এমন এক নবীর উম্মত হিসেবে আমাদেরকে বানাইছেন। কিয়ামতের ময়দানে আমার আপনার নবী সিজদায় বসে সিজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলে কানবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে না যাইবে আমি আমার সিজদা থেকে মাথা উঠাইব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের উম্মত কারা? যাদের চেহারার মধ্যে রাসূলের সুন্নাত থাকবে, যাদের মধ্যে আল্লাহর হুকুম আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী চলা হবে, তাদেরকে আল্লাহর রাসূল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। কিয়ামতের ময়দানে সব মানুষগুলো পানি তৃষ্ণায় হাই হুতাশ করতে থাকবে, কেউ কোনো জায়গায় পানি পাইবে না, একমাত্র পানি থাকবে হাউজে কাউসারের, যার পেয়ালাটা থাকবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালা নিয়ে দাঁড়াই থাকবে, কিন্তু যার চেহারার সাথে রাসূলের চেহারার মিল নাই, আল্লাহর রাসূল বলবেন সুকান সুকান গায়র মিন বাদি, দূর হও দূর হও, তুমি আমার অবর্তমানে আমার দিনকে বিকৃত করে ফেলাইছো, তোমার আমি চিনি না। আমার নবী যদি আপনাকে তাড়াইয়া দেয়, ওই কিয়ামতের ময়দানে কিন্তু আর কেউ আপনাকে আমাকে সুপারিশ করতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আল্লাহর রাসূলের সুপারিশ ছাড়া কাউকে মাফ করবেন না। ওই কিয়ামতের ময়দানে সব নবীগুলো দৌড়িতে থাকবে, এমনকি ইব্রাহিম আলাইহিস সালামও টেনশনে বইরা যাইবে। আবার একদিন বলছিল তার স্ত্রী নিয়ে তিনি একদিন এক এলাকা থেকে চলে যাইতেছে, এমন সময় এক জালেম বাচ্চা তাকে আটকাই ফেলাইছে, ডাক দিয়ে বলে, হে ইব্রাহিম তোমার পাশে কে? অথচ ইব্রাহিম আলাইহিস সালামের পাশে ছিল তার স্ত্রী, কিন্তু ওই জালেম বাচ্চা যদি কোনো স্ত্রীকে পাইতো জুলুম করিয়া নিয়ে তার সাথে বিভিন্ন ধরনের খারাপ কাজ করত। ইব্রাহিম চিন্তা করলো, এখন যদি আমি বলি আমার স্ত্রী, তাইলে তো তারে নিয়ে যাইবে। এই টেনশন ইব্রাহিম বললো, এটা আমার বোন, যদিও জায়েজ আছে, কোনো ধরনের সমস্যা নাই। সমস্ত দুনিয়ার মানুষ, আল্লাহর রাসূল বলেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। সমস্ত মানুষ আমরা এক আদমের সন্তান, আমাদের পিতা হলো আদম, মা হলো হাওয়া, এই হিসেবে সমস্ত মানুষ ভাই বোন। এরপরে পরস্পর বংশ পরস্পরের কারণে আমাদের সিলসিলা কিছু দূরত্ব হয়ে গেছে, এটা বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ম করছেন। আপনারা যারা ইতিহাস জানেন, আদম আলাইহিস সালামের জামানায় ভাই বোনদের মধ্যে বিবাহ জায়েজ ছিল, ঠিক কিনা? কেমন বিবাহ? এই ঘরে যে দুইটা সন্তান হইতো একই সাথে, ছেলে একটা মেয়ে একটা, এই ঘরে যারা হইছে এক বছর পরে আবার একটা ছেলে একটা মেয়ে হইতো, তো এই ঘরের সন্তান ছেলে আর ওই ঘরের মেয়ে, আর এই ঘরের মেয়ে ওই ঘরের ছেলে, মানে উল্টা উল্টা। কিন্তু হাবিল আর কাবিলের মধ্যে মারামারি বাজবে এই বিষয় নিয়ে। যাই হোক, এটা নিয়ে বিস্তারিত আলোচনা, এই আলোচনা আমি যাবো না। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বুঝাইতেছে, বাবা আপনি এমন কিছু ইবাদত করিয়েন না যে ইবাদত করার কোনো ভিত্তি নাই, যেটার ভিত্তি বলেন বাবারা করছে দাদারা করছে, এই ভিত্তি নিয়ে কোনো আলোচনা নাই। এ দুনিয়ার মুসলমান খেয়াল করে শুনবেন, এ যুবক, এ বৃদ্ধ বাবাজি, এই দুনিয়ার মধ্যে যারা শক্তিশালী, তর্ক বিতর্কে না পারলি অটোমেটিক কিন্তু হাত উঠাইয়া পালায়, ঠিক কিনা? আছে না নাই? তর্ক বিতর্কে বাদ যে যুক্তিতে আর পারে না, উঠতে একটা ঘুষি লাগাই দেয়, উঠতে একটা নাক কষাইয়া লাথি লাগাই দেয়। কারণ কি? তর্কে বিতর্কে পারে না। ইব্রাহিমের বাবা পেরেশানিতে পড়ে গেল, হায় হায় আমার সন্তানকে তার বুঝাইতে পারতেছি না, কি করা যায় কি করা যায়। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যখন সন্তানকে না বুঝাইতে পাইরা তার বংশদেরকে নিয়ে তারা মূর্তি পূজারের আসরে চলে গেল। ইব্রাহিম বলে, এখন আমি ফাঁক পাইয়া গেছি, এখন একটা কাজ করতেই হবে। এই আলোচনা ঠিক মতো শুনবেন, জ্ঞান জান বাজাইবেন না, কারণ আশেপাশে অনেক আমাদের অন্য ধর্মের ভাইয়েরা আছে, কথাগুলো স্পষ্ট শুনবেন। ওই শরিয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এখন একটা সুযোগ পাইয়া গেছি, এই সুযোগের মতো আর কোনো সুযোগ হবে না। ইব্রাহিম ওই মূর্তির দরবারের মধ্যে ঢুইকে সব মূর্তিগুলার একদম চুরমার করে ফেলাইছে, ভাঙ্গিয়া সবগুলারে তছনছ করে ফেলাইছে, কিন্তু বড় যেটা আছে ওইটার কান্দের মধ্যে কুড়ালটারে ঝুলাইয়া রাখছি। এখন তো ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে কাজটা সাইরা তার স্থানে যাই সে বসে রয়েছে। তারা যখন তাদের স্থান থেকে ওই যে তাদের মূর্তির একটা মজমায় তারা গেছিল, সেখানে থেকে ফিরে আসার পর দেখে যে তাদের মন্দিরের মধ্যে ওই যে তাদের মূর্তিগুলোর হালতটা কি হইল, সবার মাথা গেছে গরম হইয়া। কিন্তু সবাই তো ইব্রাহিমের কথাও জানে যে ইব্রাহিম আমাদের মূর্তিগুলোর সমালোচনা করে, সবাই ইব্রাহিমকে ধরছে, ইব্রাহিম এই কাজগুলো কি করছে একটু বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমরা আমার কাছে কেন জিজ্ঞেস করো, তোমাদের যে বড় মূর্তি ওর কাছে জিগাও, তোমরা যার ইবাদত করো ওর কাছে জিজ্ঞেস করো কে করছে। ইব্রাহিম ডাক দিয়ে বলে, ওই কি কথা বলতে পারে নাকি? বলে যে তোমরা এমন কি মাবুদের ইবাদত করো যে কথা বলতে পারে না, এমন কি মাবুদের ইবাদত করো যে নিজেকে আত্মরক্ষা করতে পারে না, সে আবার তোমাদের জাতিকে কিভাবে আত্মরক্ষা করবে আমাকে একটু বোঝাও। সবাই লাজবাব হয়ে গেছে, তর্কে বিতর্কে আর পারতেছে না, এখন কি করা যায় কি করা যায়। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে ফয়সালা হলো, একে আর দুনিয়াতে রাখা যাবে না, একে দুনিয়া থেকে বিদায় দিতে হবে, কিভাবে মারবা। এখন টেনশনে সবাই পড়ে গেছে, সবাই পরামর্শ করলো ইব্রাহিমকে আগুনে পুড়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে।
কিন্তু আল্লাহ যদি কেউ রাখে, তারা কি কেউ মারতে পারে? আরো জোরে বলেন, মারতে পারে কেউ? আল্লাহ যাকে রাখবে, দুনিয়ার কোনো শক্তি তাকে কিছু করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই এলান শুনলেন তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য, তারা আগুন প্রজ্বলিত করলো। 4 মাস ধরে একদম লাকড়ি দিয়ে আগুন জ্বালাই, 4 মাইলের মধ্যে আগুন জ্বালাই ফেলাইছে। এমনকি কিতাবের মধ্যে লেখছে, এই উপর থেকে যদি কোনো পাখি যাইতো, ওই আগুনের তাপের কারণে পাখিগুলো ভুনা হইয়া ওই আগুনের মধ্যে পড়িয়া যাইতো। কিন্তু এমনকি ওই আগুনের ধারে কাছে কেউ যাইতে পারতো না। এখন টেনশনে পড়ে গেছে, কিভাবে ইব্রাহিমকে ফালানো যায়? আগুন রয়েছে কোথায় আর ইব্রাহিম রয়েছে এখানে, কিভাবে মারবে, কিভাবে মারবে? বর্তমানে দেখা যায় কেরানের মাধ্যমে, বর্তমানে দেখা যায় বিভিন্ন ধরনের বোম 2-3 মাইল দূর থেকেও মারা যায়। ওই জমানায় ওই কাফের মুশরিকরা বিভিন্ন ধরনের পরামর্শ করিয়া একটা গাছের মাধ্যমে চরকার মতো বানাইয়া দূরে থেকে নিক্ষেপ করে আগুনের মধ্যে ফেলাই দিছে। কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে মানুষদেরকে জানাই দেন, ও মানুষ, টেনশনের কোনো কারণ নাই। ইব্রাহিমকে আমি আল্লাহ তার ইমানিয়াত পয়দা করে দিছি, তার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত আছে। আল্লাহ কোরআনের মধ্যে জানাই দেয়, কুলিয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আগুনে ডাকতে পারে, কুলিয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি ইব্রাহিমের জন্য এমন শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেই ঠান্ডার কারণে ইব্রাহিমের কষ্ট না হয়। আবার এমন হইও না যাতে ইব্রাহিমের কষ্ট হয়, তুমি শান্তিদায়ক, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহর হুকুমে আগুন এমন ঠান্ডা হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম শান্তিতে সেখানে বসবাস করতে লাগলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যদি বলতেন কুলিয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান, এই কথা বলিয়া যদি আল্লাহ থামিয়া যাইতেন, এই দুনিয়ার মধ্যে যত আগুন আছে, চুলার আগুন বলেন, গ্যাসের আগুন বলেন, সব আগুনগুলো ঠান্ডা হয়ে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত করিয়া দিলেন, কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য আগুনগুলো ঠান্ডা হয়ে যাও। একমাত্র ইব্রাহিমের জন্য সব আগুনগুলো ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ যদি বলতেন যে শুধুমাত্র ইব্রাহিমিয়া সব আগুন ঠান্ডা হয়ে যাও, না, পুরো দুনিয়ার মানুষের জন্য ঠান্ডা হয়ে যেত, তাইলে আর রান্না করার সুযোগ থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন কেমন বিচক্ষণ, কেমন আলিমুল হাকিম। আল্লাহ বলেন, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আমি আল্লাহ সকলের অন্তরের খবর জানি। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে 40 দিন পর্যন্ত রাখলেন। 40 দিন পরে আগুনের একদম সব নষ্ট হয়ে গেছে, ছাইতে ভরে গেছে। কাফের বেঈমানরা খুশি খুশি ইব্রাহিমের একটু পোড়া ছাই দেখে অন্তরে একটু শান্তি নিবে, শত্রুর পোড়া ছাই দেখে একটু শান্তি নিবে। যাইয়া দেখে ইব্রাহিমের চেহারা তো আগে একটু ছিল শুকনা শুকনা, খাওয়ান লাউন ঠিক মতো না, কিন্তু সেখানে যাইয়া দেখে ইব্রাহিম একটা নাদুস নুদুস যুবক, সুন্দর হাসি খুশি অবস্থায় আল্লাহ তাসবিহ পড়তে 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 ওই আগুনের কয়লার মধ্যে থেকে বের হইতেছে। বলেন সুবহানাল্লাহ।